ভাইরাস নামটা শুনলেই যেন কেমন একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে। প্রথমে আপনাদের সাথে শেয়ার করব আপনার মোবাইল ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে কিনা সেটা কিভাবে আপনি বুঝবেন, এবং তারপরে শেয়ার করব আপনার মোবাইল যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে সেটা কিভাবে ডিলিট করে দেবেন। যদি দেখেন আপনার মোবাইল দিয়ে কোনো কাজ করার সময় এক জায়গায় চাপ দিচ্ছেন আরেক জায়গায় চলে যাচ্ছে, মোবাইল উল্টাপাল্টা কাজ করতেছে, একটা কাজ করতে চাচ্ছেন আপনি, আপনার মোবাইল অন্য আরেকটা কাজ করে, এবং যদি দেখেন আপনার মোবাইল মাঝে মাঝেই গরম হয়ে যাচ্ছে, এবং যদি দেখেন নেট চালু করলে মোবাইলে ঘন ঘন অ্যাড চলে আসতেছে, এই ধরনের সমস্যা সহ আরো কিছু সমস্যা আছে। মানে আপনার ফোন যদি স্বাভাবিক না থাকে অস্বাভাবিক হয়ে যায় তাহলে আপনি বুঝবেন আপনার মোবাইলে ভাইরাস ঢুকে গেছে, মানে আপনার মোবাইল ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে গেছে। আপনার মোবাইলে যদি ভাইরাস ঢুকে যায়, এখন ভাইরাস কিভাবে দূর করবেন? সেই ভাইরাসটি দূর করার জন্য প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করতে হবে। সেই অ্যাপটি কোথায় থেকে কিভাবে ইনস্টল করবেন ভিডিওর মাঝখানে দেখিয়ে দেব। এখন আমি সেই অ্যাপটি এখান থেকে ওপেন করি, ওপেন করার পরে ভাইরাস কিভাবে রিমুভ করে দিবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি অ্যাপটি ওপেন করলাম। অ্যাপটি ওপেন করার পর প্রথমবার যখন আপনি ওপেন করবেন এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে নিচের দিকে লেখা আছে গেট স্টার্টেড, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে যদি কোনো ধরনের অ্যালাউ চায়, অ্যালাউ পারমিশন চায়, তাহলে সেটা অ্যালাউ পারমিশন করে দিবেন। তারপরে এখানে নিচের দিকে দেখতে পারবেন কন্টিনিউ উইথ ফ্রি। যেহেতু আমরা এই অ্যান্টিভাইরাসটা এই অ্যাপটা আমরা ফ্রিতে ব্যবহার করব, তার জন্য আপনি কি করবেন, কন্টিনিউ উইথ ফ্রি এই অপশনটা সিলেক্ট করবেন। আর যদি আপনি চান যে আপনি পেইড ভার্সন ব্যবহার করবেন তাহলে আপনি সেটাও পেইড ভার্সন ব্যবহার করতে পারেন। যেহেতু আমরা ফ্রি ব্যবহার করব তার জন্য কন্টিনিউ উইথ ফ্রি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। তারপরে দেখেন এখানে লেখা আসছে স্টার্ট স্ক্যান। স্টার্ট স্ক্যান এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে যখন আপনি ক্লিক করে দেবেন, এখানে যদি কোনো ধরনের অ্যালাউ চাই সেটা আপনি অ্যালাউ করে দিবেন। আমি এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর দেখেন এই যে এখান থেকেও অ্যালাউ করে দিলাম। যতবার এখানে অ্যালাউ চাবে আপনি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার মোবাইল স্ক্যান শুরু হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু স্ক্যান প্রসেস শুরু হয়ে গেছে এবং এখানে 5% স্ক্যান হয়ে গেছে। এটা যতক্ষণ পর্যন্ত 100% স্ক্যান কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে। এখানে 100% স্ক্যান কমপ্লিট হওয়ার পরে আপনি বুঝতে পারবেন আপনার মোবাইলে ভাইরাস আছে কিনা। যে কোনো ধরনের ভাইরাস থাকলে এখানে সেটা ধরা পড়বে, এবং ভাইরাস যদি ধরা পড়ে সেটা কিভাবে আপনি ডিলিট করবেন সেটাও আমি দেখিয়ে দিব। 100% দেখেন এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন এই ধরনের একটি ইন্টারফেস আপনার ফোনে আসতে পারে। দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। এখন আপনি কি করবেন, এখান থেকে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন রিসলভ, এখানে একটি ক্লিক করে দিবেন। দেখেন এখানে দুইটা অপশন দেখাইছে, এই অপশনগুলোর কোনো প্রয়োজন নেই। যে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এখানে একটি ক্লিক করবেন এবং ইগনোর এখানে ক্লিক করে দিবেন। তারপরে 3 ডট আইকন এখানে ক্লিক করবেন এবং ইগনোর এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখেন এই ধরনের একটি ইন্টারফেস এখন দেখাচ্ছে। তারপরে এখানে কি করবেন, নট নাও এখানে একটি ক্লিক করে দিবেন। নট নাও ক্লিক করে দিবেন। নট নাও ক্লিক করে দেওয়ার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। দেখেন এখানে লেখা আসছে স্ক্যান ফিনিশড, মানে এই স্ক্যান করাটা ফিনিশ হয়ে গেছে, কিন্তু কোনো ধরনের কোনো ভাইরাস ধরা পড়ে নাই। যদি কোনো ভাইরাস ধরা পড়তো, কোন অ্যাপের মধ্যে ভাইরাস আছে, কোন ফোল্ডারের মধ্যে ভাইরাস আছে, মানে কোন অপশনের মধ্যে ভাইরাস আছে সেটা এখানে লেখা চলে আসতো। ওই ধরনের কোনো লেখা এখানে আসে নাই, তার মানে হলো এই ফোনে কোনো ধরনের ভাইরাস নেই। দেখেন এখানে নতুন একটা অপশন যুক্ত করেছে অটোমেটিক স্ক্যানিং। এই অপশনটা যদি এখান থেকে আপনি অন করে দেন, দেখেন এটা কিন্তু এখানে অফ করা আছে। এই অপশনটা যদি আপনি এখান থেকে অন করে দেন তাহলে কি হবে, আপনি মোবাইলে যখন নেট কানেকশন দিবেন, সেটা ওয়াইফাই হোক বা এমবি কিনে ডাটা কানেকশনে হোক, যখন আপনি নেট কানেকশন দিবেন তখনই দেখবেন সাথে সাথে স্ক্যানিং হওয়া শুরু হয়ে যাবে। আমি এটা সাজেস্ট করি না, কারণ হলো যে মোবাইলের অ্যান্টিভাইরাস, যে কোনো অ্যান্টিভাইরাসই কিন্তু অনেক ভারী একটি সফটওয়্যার। অ্যান্টিভাইরাস সবসময় মোবাইলে ইনস্টল করে রাখা ঠিক না। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করে, আপনি কি করবেন, এই অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে একবার দুইবার স্ক্যান করবেন। স্ক্যান করার পরে যদি দেখেন আপনার মোবাইলে ভাইরাস ধরা পড়ছে তাহলে সেটা ডিলিট করে দিবেন। আর যদি দেখেন কোনো ধরনের কোনো ভাইরাস ধরা পড়ে নাই তাহলে আপনি দুইবার একবার তিনবার স্ক্যান করার পর সেই অ্যাপটিও আনইনস্টল করে দিবেন। আপনি যদি অ্যান্টিভাইরাস অথবা ভাইরাস দূর করার জন্য যে কোনো অ্যাপ আপনার মোবাইলে ইনস্টল করে রাখেন তাহলেও কিন্তু আপনার মোবাইল অনেক স্লো কাজ করবে।
যেহেতু এখানে আমাদের কোনো ভাইরাস ধরা পড়ে নাই, তার জন্য এই যে উপরের দিকে ক্রস চিহ্ন লেখা আসছে, এখানে ক্রস চিহ্ন দিয়ে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এখন আপনি আবার পুনরায় স্ক্যান করে নিতে পারেন, এইভাবে 2বার 3বার স্ক্যান করে নিতে পারেন। অনেক সময় দেখা যায় প্রথমবার স্ক্যান করার পরে ভাইরাস ধরা পড়ে না, 2বার 3বার স্ক্যান করবেন, যদি ভাইরাস থাকে সেটা অবশ্যই ধরা পড়বে। ফ্রেন্ডস, এভাবে আপনি এই অ্যাপের মাধ্যমে আপনার মোবাইলের যে কোনো কঠিন ভাইরাসই ডিলিট করে দিতে পারবেন। ফ্রেন্ডস, এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। এই অ্যাপটি ইনস্টল করার জন্য আপনার ফোনের প্লে স্টোর ওপেন করবেন, সার্চ বারে এখানে লিখবেন অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস, দেখতে পারবেন এই অ্যাপটি চলে আসবে। অ্যাপটি ইনস্টল করে নেবেন।